চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদী নির্বাচনে ভোট নেওয়া শুরু হয়েছে। সকাল 9টায় সমিতির কার্যালয়ে শুরু হওয়া এ ভোট মধ্যাহ্ন বিরতি দিয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। আজই ফলাফল প্রকাশ করতে হবে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে নায়ক নায়িকা সহ শিল্পীরা আসতে থাকে এফডিসি প্রাঙ্গণে। 21 সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মূল লড়াই হবে মিশা ডিপজল ও মাহমুদ কলি নিপুণ প্যানেলের মধ্যে। নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত থাকবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ভোটকে নিরবিচ্ছিন্ন করতে এফডিসির বিভিন্ন পয়েন্টে বাড়তি 31টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বিএফডিসি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আসিফ আলম। আসিফ শুনতে পাচ্ছেন? আসিফ, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এবং ভোটার উপস্থিতি কেমন আমাদের জানাবেন। ভোটার সংখ্যা একটু কম, তবে সময় যাওয়ার সাথে সাথে হয়তো দুপুরের পর ভোটার সংখ্যা বাড়বে। তবে এবার আইন শৃঙ্খলা বাহিনী আসলে মানে লক্ষণীয়ভাবে চোখে পড়ার মতো, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা অনেক বেশি এবং যারা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়ানোর জন্যই এই এত আইন শৃঙ্খলা বাহিনীর আসলে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। নিপুণাপা একটু আমরা আপু কথা বলি। আসলে এদিকে যে অবস্থাটা ক্যামেরা আসলে এবং আইন শৃঙ্খলা বাহিনীর খুব প্রবেশই করতে দিচ্ছে না। আমরা একটু পীরজা ধারণের সাথে কথা বলতে চাই। নামাজের পর তারা আসবে, তাই এখন ভোটার আসেনি এটা বলে এটা বোঝা যাবে না যে ভোটার আসবে না, আসবে। জি, আপনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আপনার সময় আইন শৃঙ্খলা বাহিনী ছিল। গত বছর আপনি একটু আগে দেখলেন যে আমি আমার পেশাগত দায়িত্ব পালন করতে যাচ্ছিলাম, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাকে বাধা দিচ্ছে। গত বছর কিন্তু এই বাধাটা আমরা 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সাংবাদিকদের যে বাধা প্রদান করা হচ্ছে, এটা কিন্তু আমি করিনি, কেননা আমি হলাম আমলা সচিব পর্যায়ে যে রিটায়ারমেন্টে গিয়েছি। আমার সাথে সাংবাদিকদের বা মিডিয়ার কোনো বৈরুত নাই। তারা আমার বন্ধু, আমার খারাপটাও তুলে ধরবে, আমার ভালোটাও তুলে ধরবে। তবে এই বিষয়টা গতবার কিন্তু আমার এই অবস্থা ছিল না। আমি আপনাদেরকে বন্ধু, কারণ আপনারা সাপোর্ট করছেন না, আপনি কারোর জন্য ভোট চাচ্ছেন না। এই বিষয়টা নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। তবে নির্বাচন কমিশন মিডিয়ার ব্যাপারে আরেকটু উদার হলে ভালো ছিল। এই যে আপনাদের এই জায়গাটা করেছে, তাও আবার আমার দেশি ইউমু কিন্তু এই পর্যন্ত ব্যবস্থা করেছে, আপনাদের ওখানে যাওয়ার কথা ছিল। তবে আমি বলবো আগামীতে যারা নির্বাচন কমিশনে আসবেন তারা মিডিয়াকে কখনো বৈরী ভাববেন না। মিডিয়া আপনার সহায়ক, আমার ভুলকে ধরে দেবে, আমার ভুল কিভাবে সংশোধন হয় এটা বলে দিবে। তবে আমার খারাপ লেগেছে যে আপনাদের প্রতি একটা বাধা দেওয়া হয়েছে, আমার খারাপ লেগেছে। আচ্ছা, আমরা যেমনটি আসলে একটু বলছিলাম যে এখানের যে অবস্থাটা আসলে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বারবারই বাধা দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে আসলে ভিতরে প্রবেশ করা যাবে না এবং কোনো প্রার্থীর সঙ্গে কথা বলা যাবে না। আইন শৃঙ্খলা বাহিনী থেকে বারবারই সাংবাদিকদের এই কথা বলা হচ্ছে। এদিকে আপনাদের সঙ্গে একটু আমরা একটু দেখানোর চেষ্টা করি, গণমাধ্যম কর্মীরা আসলে ওই বাসের এপারে ওপারে দাঁড়িয়ে আছে, কোনো প্রার্থীর সঙ্গে আসলে ঠিকঠাকভাবে কথা বলতে পারছে না। আমরা যদি এবার আরেকজন ডিপজল মিশা পরিষদের প্রার্থী রত্নকবরের সঙ্গে কথা বলতে চাই, একটু কথা বলার চেষ্টা করবো। আপা একটু আমরা কথা বলি। আপা একটু কথা বলতে চাই। ভোটার পরিবেশ কেমন? আপনি আমি আপনাকে দেখছি, শুধু ভোটার দেখছি না। যত লাইভেই থাকেন আমি তো আপনাদের দেখছি। আমার কাছে খুব ভালো লাগছে। গেট ছাড়বো না। অনেক ভালো লাগছে, পরিবেশ অনেক ভালো লাগছে। অনেক সুন্দর একটি সন্ধ্যাবেলা আপনারা ক্যামেরা ধরবেন, যদি বিজয় উল্লাসে নাচতে পারি তখনই পরিবেশ বলবো। আসিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।